আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ ৭ এর যে ম্যাথগুলো আছে আমরা সবগুলো শেষ করার ট্রাই করব। আচ্ছা। ৭ এর হচ্ছে আমরা ১ নম্বরটা করব এখানে। এখানে বলা আছে দেখুন ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা হতে যেকোনো একটিকে ইচ্ছামত আমরা বাছাই করব এখানে। তার মানে ১ থেকে ১০ থেকে ৩০ এর মধ্যে আমরা যেকোনো একটাকে বাছাই করতে পারি। তাহলে ওই বাছাই করে নিলে ওই সংখ্যাটা মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, তাই না? তাহলে ৫ এবং মৌলিক মানে ৫ এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত এখানে? তাহলে আমাদের প্রথমত আমরা এখানে ৭ এর ১ নম্বর ম্যাথটা করব এখানে ইনশাআল্লাহ। আচ্ছা। এটা সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে আমরা সবার কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারি। আচ্ছা। তাহলে আমরা কি করব এখানে বলুন তো? ১০ থেকে ৩০ পর্যন্ত আমরা এখানে সংখ্যাগুলো বাছাই করব। তার মানে প্রথমত আপনাকে ১০ থেকে ৩০ এর মধ্যে কতগুলো সংখ্যা এটা বের করতে হবে এখানে। তাহলে আমাদের ১০ থেকে ৩০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে এখানে? ১০ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা। ৩০ পর্যন্ত সংখ্যা কত বলুন তো আপনার এখানে? ৩০ - ১০ প্লাস ১ এখানে। তাহলে এতগুলো আমাদের হয় আরকি। তাহলে কত হবে এখানে বলুন তো? ২০, ২১ টা এখানে ২১ টি। তাহলে আপনার এখানে ১০ থেকে ৩০ এর মধ্যে কয়টা আছে এখানে? ২১ টা আছে এখানে। তাহলে আমাদের এটা ২১ টা সংখ্যা পেলাম এখানে। আর এর মধ্যে হচ্ছে আপনার মানে মৌলিক কতগুলো আছে? তো মৌলিক সংখ্যা কত বলুন তো আপনার এখানে? এই যে ১১ একটা মৌলিক, ১৩ একটা মৌলিক, তারপরে আপনার কিন্তু ১৪, ১৫, ১৬, ১৭ মৌলিক, ১৯ মৌলিক, তাই না? ২৩ মৌলিক এবং হচ্ছে আপনার এখানে ২৯ মৌলিক এখানে ৩০ এর মধ্যে। আর আপনি এখানে মনে করুন এখানে ৫ এর গুণিতক, ওকে? ৫ এর গুণিতক এটা কতগুলো হবে এখানে? ৫ দুগুণে ১০, তাই না? ১৫, ৪ ৫ ২০, ২৫ এবং ৩০। এগুলো হচ্ছে ৫ এর গুণিতক। এগুলো তো আমরা জানি এখানে, সবাই জানি এগুলো। কমন বিষয় আরকি। এখন বলছে আমাদের ইচ্ছামত বাছাই করলে এখানে অথবা মানে যোগ হবে এখানে অবশ্যই। মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে লিখবেন এখানে মৌলিক অথবা তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত বলুন তো এখানে? মৌলিক হওয়ার সম্ভাবনা অতএব মৌলিক হওয়ার সম্ভাবনা কত বলুন তো? মোট সংখ্যা হচ্ছে ২১ টা। আর এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা এখানে। ৬ টা হচ্ছে আমাদের এখানে মৌলিক হবে আরকি। না বুঝেননি? আর এখানে আপনার ৫ এর গুণিতক কত হবে? লিখবেন যে ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা এখানে। সম্ভাবনা ১, ২, ৩, ৪, ৫। ৫/২১ এখানে, ওকে? তো লিখবেন যে মৌলিক কত? মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা ৬/২১ প্লাস কত এখানে? ৫/২১ কত হবে এখানে? ২১ আর কত? ১১ না? এটাই আমাদের অ্যান্সার। ২১ আর ১১ মানে ১১/২১ এখানে। বুঝছেন ব্যাপারটা? আমরা কি পেলাম এখানে? ১১/২১ পেলাম এখানে। এটা আমাদের এখানে একদম বেসিক থেকে আমি ম্যাথটা এখানে করালাম। হ্যাঁ? আপনারা যারা এখানে মানে আগের ভিডিওগুলো দেখছেন, অনেকেই কমেন্ট করতেছেন, "স্যার একটু মানে আমরা দুর্বল স্টুডেন্ট, একটু আমাদের জন্য কম করে আগান।" আসলে এটা বিষয় না। আপনাকে এই ভিডিওগুলো বুঝতে গেলে আগের সবগুলো বুঝতে হবে এখানে। মানে আগেরগুলো করে আসতে হবে এখানে। মানে A to Z আপনাকে করতে হবে এখানে। হুটহাট করে কোথা থেকে শুরু করলে কিন্তু ম্যাথগুলো বুঝবেন না। কারণ এগুলো একটা সিকোয়েন্স আছে এখানে সব ম্যাথের জন্য। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। তো ২ অঙ্ক মানে কি বলুন তো? যেখানে দুটো অঙ্ক, তার মানে এখানে ১০ একটা ২ অঙ্ক হবে। ১০ থেকে ৯৯ এগুলো সবগুলো ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। ওকে? তা ৩ এর গুণিতক এবং ৫ এর ৩ এর গুণিতক এবং ৫ এর গুণিতক না হওয়ার সম্ভাবনা কত? বুঝছেন ব্যাপারটা? ৩ এর গুণিতক হবে কিন্তু ৫ এর গুণিতক না হবে এখানে। এটা সম্ভাবনা কত এখানে? এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমাদের ৩ এবং ৫ এর এখানে ৩ এর গুণিতক হবে এবং ৫ এর গুণিতক হবে না। তাই না? ২ নম্বর ম্যাথ যেটা আমরা করব এখানে দেখুন। তাহলে ১০ থেকে ৯৯, ১০ থেকে এই ৯৯ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে এখানে বলুন তো এখানে? এ পর্যন্ত সংখ্যা এখানে। পর্যন্ত সংখ্যা কত বলুন তো এখানে? ৯৯ মাইনাস কত? 10 প্লাস 1 এটা বের করার সিস্টেম।
তাহলে আমাদের এটা কত হবে এখানে 89 প্লাস 1 মানে কি 90টা হবে এখানে 90টি। ক্লিয়ার? এর মধ্যে আপনার এখানে 3 এর গুণিতক কয়টা হবে বলুন তো? এখানে 3 এর গুণিতক, অতএব লিখবেন যে 3 এর গুণিতক 3 এর, এটা ও হয়ে গেছে, যাই হোক আমরা এখানে 3 লিখি এখানে, হ্যাঁ 3 এর গুণিতক কতগুলো হবে বলুন তো? আপনারা জানেন কি এটা বের করার কিভাবে সিস্টেম আছে? এটা এরকম ভাবে সিস্টেম যে আমাদের 90 কে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন না, 3 10 30 না, 3 30 90, তার মানে 30 এখানে 30টি পাবেন এখানে, 3 এর গুণিতক এখানে পাবেন, এরকম 30টা সংখ্যা পাবেন। বুঝছেন ব্যাপারটা? তার মানে এখন একটা বিষয় এখানে দেখুন যে আপনার 3 এর গুণিতক পেলেন এখানে। এখন আপনার এখানে বলছে যে 3 এর গুণিতক হবে কিন্তু 6 এর গুণিতক হওয়া যাবে না এখানে। কি বলছে এখানে? সরি 5 এর গুণিতক হবে না এখানে। 3 এর গুণিতক হবে কিন্তু 5 এর গুণিতক আমাদেরকে হবে না এখানে। তাহলে আমরা এখানে মোটমাট দেখবো, এখানে দেখুন আমরা প্রথমত যেটা দেখবো 3 এর গুণিতক হলো যে এই মানটা এখানে, ওকে। আর 6 মানে 5 এর গুণিতক হবে এরকম কটা আমাদের আছে সেটা দেখতে হবে এখানে। কটা 5 এর গুণিতক আছে সেটা আমাদের বের করতে হবে এখানে। যাই হোক আমরা এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করবো এখানে, ওকে। তাহলে 5 এর গুণিতক মানে 5 এর গুণিতক হবে, এটা এটা আমাদের বের করতে হবে এখানে। 5 এর গুণিতক হবে এখানে। তো এটা যেহেতু এবং আছে তার মানে আপনি এখানে এবং মানে কি এখানে গুণ অবশ্যই এখানে, তার মানে 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক। বুঝছেন ব্যাপারটা? কি লিখবেন এখানে? আমি একটু আপনাদের বুঝাই, এই কোশ্চেনটা আরেকবার পড়ি একটু। কি বলছে এখানে দেখুন তো, বলছে 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক না হওয়ার সম্ভাবনা কত? 3 এর গুণিতক হবে এবং 5 এর গুণিতক হবে না, এরকম আর কি, তাই না? আচ্ছা, তো আমাদের কোশ্চেন, আচ্ছা এটা কি কোশ্চেনটা এরকম বলছে 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক না হওয়ার মানে, ও 3 এর গুণিতক হবে না 5 এর গুণিতক হবে না এখানে, এই এই কথাটা আমাদের বলছে কিন্তু এখানে। তার মানে আমরা প্রথমত 3 এর গুণিতকটা পেলাম এখানে। তার মানে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের 3 এবং 5 এই দুটার গুণিতক বের করব আমরা এখানে। তো 3 এবং 5 এর গুণিতক বের করার জন্য সহজ হয়েছে 3 এবং 5 এর লসাগু করা এখানে, ওকে। 3 এবং 5 এর লসাগু, তো প্রথমত বের করব 3 এবং 5 এর লসাগু বের করবেন এখানে। অতএব 3 ও 5 এর লসাগু কত বলুন তো আপনার এখানে? 15 হবে এখানে, কারণ দুটোই মৌলিক সংখ্যা এখানে। তাহলে এরপরে আমরা যেটা 15 পেলাম তার মানে কি 3 এবং 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা বের করব এখানে, বা এখানে আমরা প্রথমত লিখব যে 3 ও 5 এর গুণিতক কতগুলো বলুন তো আপনার এখানে? এই যে 90 ভাগ কত বলুন তো আপনার? 15, তার মানে কত হবে এখানে? 6 15 90 না, এতটি এখানে। তাহলে 3 এর গুণিতক হবে এবং কি 5 এর গুণিতক হবে, এরকম আমাদের 6টা আমাদের মান আছে এখানে। ক্লিয়ার ব্যাপারটা না বোঝেননি? এখন দেখুন আমাদের এখানে একটু, ও আমার 3 এর গুণিতক এখানে তো আমরা কটা পেলাম? 30টা পেলাম না? 3 এর গুণিতক আমাদের এখানে 30টা। এখন আমাদের 3 এর গুণিতক হবে এবং 6 এর গুণিতক হবে এখানে, এরকম আমাদের মান এখানে কটা? 6টা এখানে। 5 এর গুণিতক যেটা আমাদের পাবে, আমি জাস্ট একটু আপনাকে, যে 5 এর গুণিতক কটা হবে 90 এর মধ্যে এখানে দেখুন তো। আহ, আমাদের 10 থেকে না শুরু হবে না? হ্যাঁ 10, 10 তার মানে কত হবে এখানে? 15 20 25 30 35 40 45 50, ওকে। 55 60 65 70 75 80 85 আর কি 90 না, এবং 95 কিন্তু হবে এখানে। তাহলে কয়টা মান আছে বলুন তো এখানে আপনার? এই মানগুলো আছে এখানে, মনে করি যে এটা, তারপর এখানে এইটা, 1 2 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18টা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের 3 এর গুণিতক হবে এবং কি 5 এর গুণিতক হওয়া যাবে না এখানে মানটা। তো আপনি এখানে একটা বিষয় দেখুন যে আপনার এখানে এই যে এটা কিন্তু 3 এর গুণিতক এমনিতে, কিন্তু এই এটা কিন্তু 3 এর গুণিতক হবে না। তাহলে আমাদের 3 এবং 5 এই দুটার গুণিতক যেটা হবে সেটা আমাদের বাদ দিতে হবে এখানে। তার মানে এই 5 নেওয়া যাবে না এখানে, তারপরে 25 নিতে পারবেন না, তাই কি না? মানে 25 তো মানে আমি এটা বলিনি, আপনাকে যে মানগুলো এখানে 3 এর গুণিতক হবে এবং 5 এর গুণিতক হবে এখানে সেটা নেওয়া যাবে না এখানে। তার মানে এখানে 15 নিতে পারবেন না, তারপর এখানে 15 দুগুণে 30 নিতে পারবেন না, হ্যাঁ 30 নিতে পারবেন না, 30 নিতে পারবেন না, তারপর 45 নিতে পারবেন না, তারপর এখানে 60 নিতে পারবেন না, তারপরে আপনার এখানে এরকম 75 নিতে পারবেন না এখানে, তারপরে কত এখানে আপনার 90 নিতে পারবেন না, তাই না? তাহলে 1 2 3 4 5 6টা মান কিন্তু আপনি নিতে পারছেন না এখানে। এই 6টা মান মানে এই 6টা মান হচ্ছে আপনার এখানে কি বলতো 3 এর গুণিতক হবে না কিন্তু 5 এর গুণিতক হবে এখানে। কিন্তু আমাদের কোশ্চেন যেটা বলছে এখানে একটু পেঁচানো দরকার নেই, 3 এর গুণিতক হবে কিন্তু 5 এর গুণিতক হবে না এখানে। তাহলে 3 এর গুণিতক হবে কিন্তু 5 এর গুণিতক হবে না। তাহলে আমরা যে মানগুলো নেব এখানে, যে এই মানগুলো কিন্তু আপনারা এখানে দেখুন, এটা 3 এর গুণিতক হবে এখানে, এটাও 3 এর গুণিতক হবে, এটাও আমাদের 3 এর গুণিতক হবে, এটাও 3 এর গুণিতক হবে,
এটাও 3-এর গুণিতক হবে এবং এটাও 3-এর গুণিতক হবে। তার মানে 3-এর গুণিতক হবে কিন্তু 5-এর গুণিতক হওয়া যাবে না। তার মানে যেহেতু এই মানটা আমাদের 5-এর গুণিতক হচ্ছে, তার মানে এটা বাদ দিতে হবে। এটাও আমাদের 5-এর গুণিতক, তার বাদ দিতে হবে। এজন্য আমি এখানে করলাম কি, যে আপনার যেগুলো এই 3 এবং 5-এর গুণিতক যেগুলো হচ্ছে এখানে, মানে 15টা 15 এখানে, তার মানে 15 দিয়ে ভাগ করে যে মানটা পাবো এখানে, মানে 6টা আমি বললাম না, 15 30 45 এই মানগুলো আমাদের কি 5-এর গুণিতক হবে এখানে। তাহলে এটা আমাদের বাদ দিতে হবে, তাহলে 6টা মান বাদ দেবো এখানে। তাহলে এখানে লিখবেন কি বলুন তো, এখানে যে 3-এর গুণিতক হবে কিন্তু 5-এর গুণিতক হবে না এমন সংখ্যা কটা, এই লিখবেন, যেখানে লিখবেন কি 3-এর গুণিতক হবে, 3-এর গুণিতক হবে গুণিতক এবং 5-এর গুণিতক নয়। কতগুলো বলুন তো আপনার এখানে, 30 মাইনাস কি 6 মানে কত, 24টা এখানে। তাহলে সম্ভাবনা কত হবে বলুন তো এখানে, সম্ভাবনা সম্ভাবনা মোট কতগুলো হলো, 90টা, আর এখানে কত 24টা এখানে। ওকে, তাহলে কাটলে কত হবে এখানে, যে আপনি 12 পাবেন এখানে, 45 পাবেন এখানে, 3 4 12 আর 3 3 15 45 এখানে। ওকে, 3 15 4/15 এখানে, এটা অ্যান্সার। আমরা এখানে 3-এর গুণিতকগুলো পালাম এখানে মোটমাট। এখন এই 3-এর গুণিতকগুলোর মধ্যে কতগুলো আমাদের কি 5-এর গুণিতক থাকবে সেটা বের করতে হবে। তাহলে এই যে 3 এবং 5-এর যে গুণিতকগুলো, এটা 6টা পেলাম। আমি তো দেখালাম আপনাকে, আরো ডিটেইলস করে দেখাতে হবে কি না, জাস্ট এটা আমরা এখানে এভাবে ভাগ করলে পাবো আর কি। আই থিংক বুঝছেন সবাই আর কি। তো এরপরে আমরা যেটা ম্যাথ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে আপনার 3 নাম্বার ম্যাথ করবো। 3 নম্বর ম্যাথ কি বলছে এখানে দেখুন, আমরা তার আগে রেকর্ডটা চেক করে নিই। ঠিক আছে, একটি প্রার্থী কোন একটি শিল্প প্রতিষ্ঠানে 3টি পদে আবেদন করছে এখানে, বুঝছেন? একটা প্রতিষ্ঠানের জন্য 3টা পদে আবেদন করছে, হয়তো হতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, একটা প্রোগ্রামার, একটা মনে করেন কি সহকারী প্রোগ্রাম, মানে মনে করেন একটা অপারেটর, 3টা আবেদন করছে এখানে। তাহলে একজন প্রার্থী কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের 3টা পদে আবেদন করছে। প্রথম পদে প্রার্থী হচ্ছে আমাদের 3 জন, তার মানে এখানে কি প্রথম পদে হচ্ছে যেটা আর কি হবে, সেটা 3 জনের মধ্যে লড়বে এখানে। দ্বিতীয় পদে আছে কি 4 জন আছে এখানে, এবং কি তৃতীয় পদে কি এখানে 2 জন এখানে আছে, বুঝছেন ব্যাপারটা? ওই প্রার্থীর কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার আমাদের এখানে সম্ভাবনা কত এখানে, একটি পদে মানে বুঝছেন তো ব্যাপারটা এখানে। তাহলে তৃতীয় পদে আমাদের প্রার্থীর সংখ্যা কত এখানে বলুন তো, দ্বিতীয় 4 জন, এবং আপনার এখানে তৃতীয় পদে হচ্ছে 2 জন, আর হচ্ছে দ্বিতীয় পদে 4 জন, এবং প্রথম পদে প্রার্থীর সংখ্যা 3 জন এখানে বলা আছে। তাহলে ওই প্রার্থীর আমাদের এখানে কি মানে চাকরি পাওয়ার সম্ভাবনা কত এখানে, এটা বের করতে বলছি এখানে, মানে যে কোনো একটা পদে সেটা হতে পারে এখানে। তা আমরা আমি কি এটাকে ধরলাম এখানে, তাহলে আমাদের প্রার্থীর প্রথম পদে চাকরি পাওয়ার পদে চাকরি না পাওয়ার না পাওয়ার কত বলতে, এবার মানে পুরো হবে এখানে, মানে একটা মানের সম্ভাবনা যা হবে তা না পাওয়া কি আমাদের এখানে এবার হবে। এখন আমরা এখানে দেখব প্রার্থীর দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে চাকরি পাওয়ার না পাওয়ার সম্ভাবনা, এখানে না পাওয়ার সম্ভাবনা কত এখানে আবার আমি এখানে তৃতীয় ধরলাম, এখানে তৃতীয় পদে প্রার্থীর তৃতীয় পদে চাকরি পাওয়ার সম্ভাবনা, পাওয়ার তাহলে আমাদের এখানে চাকরি না পাওয়ার মানে আমরা চাকরি পাওয়া এবং না পাওয়াটাকে এখানে ধরলাম এখানে। তার মানে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে বলা আছে যে আপনার একটা 4 একটা কি 2 একটা, তাই না? আমাদের এখানে 3 জনের মধ্যে একটা থাকবে এখানে, তার মানে 1/3 এখানে। তাহলে আমাদের প্রথম পদের জন্য যেটা হবে সেটা হচ্ছে p অফ a কত এখানে বলতে এখানে 1/3, তাই কি না? 3 জন প্রার্থীর মধ্যে একজন নেবে এখানে। আর চাকরি না পাওয়ার সম্ভাবনা কত হবে বলতে আপনি এখানে p অফ হচ্ছে এবার মানে কত এখানে 1 মাইনাস p অফ a। তো আমি আগের বলছিলাম যে না পাওয়ার মানে কি এখানে একটি বাদ দিতে হবে, এখানে একটি, মানে 1 মাইনাস p অফ a, 1 মাইনাস 1/3 মানে কত এখানে 2/3, এটা আমরা পেলাম এখানে 2/3 পেলাম। আবার এখানে একই ভাবে আমি যদি p অফ b এর মানটা বের করতে পারি এখানে, যেটা দেওয়া আছে আমাদের 4 1/4, তাই কি না? তাহলে আমাদের
পি অফ বি বার কত হবে এখানে বলতো এখানে 1 মাইনাস পি অফ এখানে বি এখানে 1 মাইনাস 1/4 ইজ ইকুয়াল কত এখানে 4 বি এখানে বুঝছেন। তো পি অফ হচ্ছে আমাদের সি কত এখানে বলতো এখানে 1/2, তারপরে কি পি অফ হচ্ছে আমাদের সি বার কত এখানে বলতো 1 মাইনাস ওই যে পি অফ হচ্ছে আপনার কত এখানে সি হবে এখানে মানে কি 1/2 এখানে মানে কি হাফে পাবেন, তার মানে চাকরি পাওয়ার সম্ভাবনা এবং কি না পাওয়ার সম্ভাবনা আমরা বের করলাম এখানে। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু তিনটা এখানে কাজ, তারপরে লিখতে পারি এখানে যে আপনার প্রার্থীটির এখানে ওকে প্রার্থীটির কমপক্ষে একটি পদে কি বলতে এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি হওয়ার বা পাওয়ার যাই বলতে কিন্তু পাওয়ার সম্ভাবনা কত বলতো আপনার এখানে যে লেখা যাবে না পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে যে কোনো একটা তো হবেই এখানে বুঝছেন, যে কোনো একটা তো আমাদের কি এখানে হবেই, যে কোনো একটাতে একটা আমাদেরকে মান কিন্তু পাবো এখানে। তাহলে আমাদের এই যে মানটা এখানে আছে এটা মানে আমাদের লেখা যাবে কি বলতো 1 মাইনাস যে কোনো একটা পদে চাকরি না পাওয়ার সম্ভাবনা, তাহলে লেখা যাবে এরকম ভাবে যে আপনার আগেই তো আপনি সূত্র দেখে যান, তাহলে লেখা যাবে না এ অফ এ বার ইউনিয়ন বি বার ইউনিয়ন সি বার 1 মাইনাস এটা মানে কি এটা মানে কি বলতো আপনার গুণফল সবগুলো পি অফ এ বার পি অফ এটা কিন্তু সবগুলো কি বর্ধনশীল ঘটনা না, কারণ আলাদা আলাদা সবগুলো সেপারেট। ওকে, তাহলে পি অফ এখানে সি বার 1 মাইনাস কত এখানে বলতো এখানে কত কত আছে পি অফ এ বার মানে কত এখানে 2/3 ইনটু এখানে আমাদের সি বার মানে 3/4 এখানে 1/2 এই 2 কাটা তাহলে এখানে 3 কাটা তাহলে এখানে 1 মাইনাস 1/4 মানে কি 3/4, এটা হচ্ছে আমাদের অ্যানসার। মানে আমাদের কোশ্চেনটা একটু বুঝতে হবে এখানে আপনাকে, এটা হচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা তাই না। মানে আপনি যদি করেন যে সবগুলো আমি যোগ করে দেবো চাকরি পাওয়ার যতটুকু সম্ভাবনা আছে, আমরা এখানে যে 1/3 প্লাস 1/4 প্লাস 1/2 2 করেন তাহলে কত হবে এখানে 3 4 এবং 2 তাই না। লক্ষ্য করে 2 করেন এখানে 3 এখানে কত হবে 2 1 তাই 12 হবে 12 এখানে প্লাস এখানে কত 6 9 আর 13 এভাবে আমাদের কিন্তু বর্ধনশীল ঘটনা স্বাধীন ঘটনা, তাহলে এটা আমাদের এমন ভাবে চাকরি পাওয়ার ঘটনা চাকরি না পাওয়ার ঘটনা করে আমাদের কাজ করতে হয়ে যাবে আর ঝামেলা করার দরকার নেই। ওকে, আর কোনো ঝামেলা করার দরকার নেই, কারণ এই যে আমাদের কোনো কিছু পাওয়া না পাওয়ার ঘটনা এগুলো সবগুলো আমাদের কি বলতে হবে এখানে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ঘটনা কিন্তু এখানে। ওকে, তার মানে এগুলো সব ঠিক হবে না। এরপর আমাদের এখানে কি 8 নম্বর ম্যাথ করতে হবে এখানে, আরেকটি ম্যাথ বুঝছেন এখানে ম্যাথ আসলে আই থিঙ্ক এটা বুঝছেন যে আমাদের এখানে এই চাকরি পাওয়ার ঘটনা এবং না পাওয়ার ঘটনা কেমনে হলো, এখানে আমরা প্রথমত করছি এখানে কি চাকরি পাওয়ার ঘটনাগুলো বের করছি, তারপরে না পাওয়ার গুলো বের করছি, তারপরে কি একটা চাকরি পাওয়ার ঘটনা কি এখানে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে যে কোনো একটা তো পাবেই এখানে বুঝছেন ব্যাপারটা, যে কোনো একটা কি পাবেই। এটা মানে কি 1 মাইনাস কি চাকরি যে কোনো একটাতে না পাওয়ার সম্ভাবনা, এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে বুঝছেন ব্যাপারটা। এরপরে কাজ শেষ। আচ্ছা আই থিঙ্ক এটা বুঝছেন, আমরা এই রেকর্ডটা চেক করতে যে জন্য কারণ মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এটা। মিলন এবং শোভন একত্রে একটি দ্রব্যের উৎপাদন করে, মিলন এবং শোভনের অংশের ত্রুটি হওয়ার সম্ভাবনা দেওয়া আছে এখানে 15 এবং 30, উভয়ের সমন্বয়ে দ্রব্যটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত বের, খুবই সিম্পল, ত্রুটি হওয়ার সম্ভাবনা বের করবো, ত্রুটি না হওয়ার সম্ভাবনা বের করবো, করলে আমাদের কাজ শেষ। ত্রুটি হওয়ার সম্ভাবনা ত্রুটি না হওয়ার সম্ভাবনা করলে আমাদের কি কাজ শেষ এখানে। ওকে, আচ্ছা এখানে আমাদের 15 বা এখানে 100 না, 4 নম্বর এখানে একটু ভালো করে দেখুন তো ভাই, আমরা এখানে এটা সলভ করি। আচ্ছা প্রথমত আমি নাম দিলাম না এখানে, যে মিলনের ক্ষেত্রে বললাম এখানে যে আমাদের মিলনের ক্ষেত্রে এই ত্রুটি হওয়ার সম্ভাবনা কত এখানে পি অফ মনে করে এম দিলাম এখানে। ওকে, এটা কত হবে বলুন তো আপনার এখানে, যে আপনার 15 বাই কত এখানে 100 না, তাহলে আমাদের ত্রুটি না হওয়ার সম্ভাবনা কত পি অফ এম বার এখানে কত হবে এখানে বলুন তো 1 মাইনাস 15 বাই কত এখানে 100, এটা 100 পাবেন এখানে, 100 মাইনাস কত এখানে বলুন তো 15 এখানে কত হবে এখানে 85 বাই কত এখানে 85 বাই 100 হবে এখানে, এটা রাখেন। আবার হচ্ছে সিয়াম আছে না কি যেন আছে শোভন আর কি, ঠিক আছে, পি অফ এস এর কতখানে বলুন তো আপনার 35%, তাই না 35 না 30 দেখি 30,
30/100। তাহলে আমাদের কি পি অফ এস বার কত হবে এখানে বলুন তো আপনি? এটা ত্রুটি না হওয়ার সম্ভাবনা এখানে, তাহলে 1 মাইনাস 3/100, তার মানে কত হবে এখানে বলুন তো? এখানে 100, এটা 70 এখানে। এটা তো বুঝছেন, মানে একটা হচ্ছে ত্রুটি হওয়ার সম্ভাবনা, একটা ত্রুটি না হওয়ার সম্ভাবনা এখানে, ওকে। এখন বলছে এখানে উভয় সমন্বয়ে দ্রব্যটি ত্রুটি না হওয়ার সম্ভাবনা কত এখানে? তো ত্রুটি না হওয়ার সম্ভাবনা কত হবে বলুন তো? আপনার ত্রুটি কোনো হবেই না এখানে। হুম, তাহলে আমাদের অবশ্যই লিখবেন এখানে যে ত্রুটি না হওয়ার সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে? এই যে আপনার এখানে যে লেখেন এখানে যে আপনার কোনো ত্রুটি হবে না। পি অফ এখানে কি আপনার এখানে এম মিলন এবং কি আমাদের এখানে এই যে শোভন, এটা মানে ত্রুটি হবে না, বুঝছেন ব্যাপারটা? যেটা জাস্ট মিলবে, মানে মানে ত্রুটি হওয়া যদি বলতাম তাহলে কি হতো? ইউনিয়ন হতো। তার মানে কি একটা না একটা কিন্তু ঘটবেই, কিন্তু এখানে ত্রুটি হবে না, মানে কি জাস্ট নিখুঁতগুলো আমরা নেবো এখানে। আর যেহেতু আমরা বর্জনশীল ঘটনা এখানে ওইগুলো, তাহলে কি পি অফ এম ইন্টু পি অফ এস কত এখানে বলুন তো? এখানে আপনার 85 কত এখানে? 85/100। আর এখানে কি 70/100। এই 0 0, তারপরে আপনি এখানে এটা তো আর যাচ্ছে না, যাবে অবশ্য। 5 দিয়ে যদি করেন 5/20 100 হবে এখানে, 5/20 100 হবে এখানে। আর হচ্ছে আপনার এখানে 5×10 = 50, 5×7 = 35, মানে 5/17 হবে এখানে, ওকে। তাহলে এখন আপনি এই যে 17 এবং 7 গুণ করবেন এবং 20 এবং এটা করবেন এখানে, এটা হবে এখানে 200 হবে এখানে। 17 এবং 7 গুণ করে যেটা হবে সেটা লিখবেন এখানে, ওকে। এটা লিখে দেবেন 17 এবং 7 গুণ করে, এটা হচ্ছে অ্যান্সার এখানে। এখন আপনি যে বলেন যে আমাদের এখানে আমি যেটা করবো এখানে যে আপনার এই যে 15/100 ইন্টু এখানে কি আপনার 30/100 করবো এখানে, করে 1 বিয়োগ করবো। 1 মাইনাস 15/100 ইন্টু কত এখানে আপনার 3 কত এখানে 100 এখানে। 0 0 কাটেন এখানে, এটা 3 5 15, 5 দিয়ে করেন এখানে, হ্যাঁ। আর 5×20 100 এখানে। তাহলে কত হবে আপনার এখানে? 1 মাইনাস কত হবে 9, আর এখানে কত বলুন তো? 200 হবে এখানে, তাই না? এখানে কত হবে এখানে? 200। তাহলে কি 200 মাইনাস 9, তাহলে কত হবে এখানে বলুন তো? 200 মাইনাস যদি 9 করেন তাহলে কত হবে এখানে? 100। এটাই তো হবে নাকি? 3 3 9 না এখানে? হ্যাঁ, 3 3 9 হবে এখানে। তাহলে 1 1 9 1 এখানে, তাই না? 191 হবে এখানে, যেটা কিন্তু আমাদের অ্যান্সারের সাথে না মিলার সম্ভাবনা এখানে। অ্যান্সার ওখানে দেওয়া আছে 119 দেওয়া আছে এখানে, তাই না? তাহলে আমাদের এভাবে কিন্তু করা যাবে না এখানে। তাহলে আমাদের যখন বর্জনশীল কোনো একটা ঘটনা পাবো এখানে, তখন আমরা কি ডিরেক্ট এভাবে গুণ করে দেবো এখানে, যেটা আমরা আগেও করলাম এখানে। এই যে বুঝছেন ব্যাপারটা? তার মানে আমাদের প্রথমত যেটা বের করতে হবে এখানে, মানে যেটা আমাদের এখানে ঘটতেছে এখানে ঘটনা, মানে যেটা ঘটনা, মানে ত্রুটি না হওয়ার সময় এখানে এম বার এখানে, সরি এখানে পি বার এবং এম বার, বুঝছেন ব্যাপারটা? পি বার এবং এম বার এখানে। যাই হোক, এটা আমাদের এখানে এই যে হবে এখানে, এটা বার হবে এখানে, বারটা দিতে ভুল হয়েছে। আই থিঙ্ক আমরা এটা বুঝছি এখানে। তারপরে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আপনার এখানে তাসের ঘটনা এখানে দেখুন আবার আছে। আচ্ছা, এখানে এক প্যাকেট তাস হতে 3টি প্যাকেট, 3টি তাসকে আমরা নিলাম এখানে। তাহলে 3টি তাস আমরা নিলাম, তাহলে আমাদের টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? তা 2টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 2টি স্কাপন হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা কত? এই বিষয়গুলো বলছে এখানে। আমরা জানি তার সংখ্যা কটা এখানে বলুন তো? এখানে 52টা তাস থাকে। এটা আমরা আগেও অলরেডি বলছিলাম এখানে 5 নাম্বার। তাহলে আপনি 52টা তাস থেকে আপনি কি করছেন এখানে? 3টা তাস নেবেন। তার মানে 52টা তাসের মধ্যে দেখবেন যে 4টা টেক্কা, 13টা স্কাপন, 13টা রুইতন, 13টা হরতন, এগুলো কিন্তু আমাদের আছে। মোট 4 প্রকার তাস, বুঝছেন ব্যাপারটা? এর মধ্যে রাজা হচ্ছে 4টা, টেক্কা 4টা, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এবং 13টি কি স্কাপন আছে এখানে, 13টি রুইতন আছে, চিরতন আছে। তাহলে আপনি 52টা তাস থেকে 3টা তাস নেওয়ার ঘটনা কটা বলুন? 52টি থেকে হতে 3টি নেওয়ার ঘটনা, 3টি নেওয়ার ঘটনা এখানে, ওকে। ঘটনা কত বলুন এখানে? 52 C3 এখানে এতটি, তাই কিনা? আচ্ছা, আই থিঙ্ক আমরা এই জিনিসটা বুঝতে পারছি এখানে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কি, প্রথম কোশ্চেন আমাদের এখানে, প্রথম যে কোশ্চেনটা বলছে এখানে সেটা আপনার বলছে এ নাম্বার টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা হওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে আপনি 4টি টেক্কা থেকে, আমাদের 4টি টেক্কা জানি, 4টি টেক্কা থেকে 3টি হওয়ার সম্ভাবনা এখানে, ওকে। হওয়ার, কারণ 3টা আপনি তাসে নেবেন এখানে, সম্ভাবনা কত বলুন তো আপনি এখানে? 4C3, তাই না? আচ্ছা,
তাহলে আমাদের 3টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 3টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 3টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত এখানে বলতো? মোট হচ্ছে আমাদের কত এখানে? 52 C3 এখানে কি 4 C3 এখানে। এটা আপনি ক্যালকুলেশন করবেন, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে এরপর আমাদের কি বলছে এখানে বলুন তো? এরপরে বলছে আপনার এখানে টেক্কা না হওয়ার সম্ভাবনা এখানে। ওকে, বি নাম্বার, টেক্কা না হওয়ার সম্ভাবনা এখানে। ওকে, আচ্ছা, তা টেক্কা হওয়ার সম্ভাবনা যে পান এখানে, আপনি কিন্তু টেক্কা হওয়ার না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস করলে কিন্তু হয়ে যাবে ব্যাপারটা। বুঝছেন ব্যাপারটা? বা আপনি এখানে যদি করেন যে আপনি, যেহেতু আপনার এখানে টেক্কা হবে না, তার মানে কি টেক্কার চাষটা আপনার প্রথম বাদ দিতে হবে এখানে। তাহলে 4টা টেক্কা আপনাকে প্রথমে বাদ দিতে হবে। তাহলে 4টা টেক্কা বাদ দিলে কি হবে আপনার এখানে? ওই তো আপনি এখানে মনে করুন 4টি টেক্কা যদি আপনি বাদ দেন, এখানে টেক্কা বাদ দিলে তার সংখ্যা কত বলতেন? তার সংখ্যা 52 মাইনাস 4 মানে কি 48 না? তাহলে এবার আপনি তার মানে কি মোট ঘটনা হচ্ছে আমাদের এখানে 52 সে 3 হবে, কিন্তু বাকি যে তাসগুলো তুলবে সেটা কিন্তু 48 এর মতো তুলবেন এখানে, তাই না? 48 এর 3টা তাস নেবেন এখানে। 48টি থেকে 3টি নেওয়ার ঘটনা কত? নেওয়ার ঘটনা বা সময় দায়ক বলে এখানে 48 C3, তাই না? তাহলে আমাদের টেক্কা না হওয়ার ঘটনা কত? টেক্কা না হওয়ার ঘটনা, টেক্কা না হওয়ার ঘটনা, না হওয়ার ঘটনা বা সম্ভাবনা যাই বলেন না কেন, সম্ভাবনা মোট তো আমাদের কি এখানে 52 C3 নাকি? 52 C3 এখানে, আর এখানে কি 48 C3 এখানে। ওকে, এটাই 52 C3 এবং 48 C3 এখানে, এটাই হচ্ছে অ্যান্সার। 52 C3 এবং কি 48 C3 এখানে। ক্লিয়ার? কারণ এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। এটা বুঝছেন তো? মানে এটা হচ্ছে আপনার এখানে আপনি যে তাসগুলো তুলতেছেন সেগুলো আপনি অবশ্যই কি মানে টেক্কা বাদ দিয়ে তুলতেছেন। তার মানে টেক্কা আমি 4টা বাদ দিলে কি 48টা তাস দিয়ে তুলবো এখানে। আর মোটটা আমাদের এটা সবসময় চেঞ্জ হবে না, এটা চেঞ্জ কখনোই হবে না এখানে। ওকে, এখন আপনাকে পরে কোশ্চেনটা কি বলছে দেখুন। পরে কোশ্চেনের জন্য আমরা রেডি হই। কি বলছে? দুটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত এখানে? হ্যাঁ, তাহলে দুটা যদি টেক্কা হয় তাহলে বাকিগুলো কিন্তু আমাদের কি হবে বলতো আপনার এখানে? অবশ্যই টেক্কা হবে না এখানে। তাহলে আমাদের কি একটু বুঝাই দেয় জিনিসটা, মানে এটা সি নাম্বার ম্যাথ। তো দুটা যদি টেক্কা হয় তাহলে দুটা টেক্কা অবশ্যই আমি 4টা থেকে দুটা টেক্কা হতে হবে এখানে। আর বাকি আরো একটা তাস তুলতে হবে আমাকে 48টা থেকে আমাদের কি একটা তাস উঠবে এখানে, তাই না? এটা আমাদের এখানে ঘটনা এখানে 52 C3 এখানে। এটা হচ্ছে আমাদের এখানে এই ঘটনা। আপনি অবশ্যই দুটা টেক্কা যদি দিলে আমাদের কি বলুন তো, দুটা যদি টেক্কা হয় তাহলে আমি অবশ্যই 4টা থেকে তুলতে হবে এখানে এটা। তাহলে লিখবেন যে 4টা থেকে দুটি টেক্কা তোলার সম্ভাবনা কি 4C2 এবং কি 4টা টেক্কা বাদ দিয়ে বাকি 48 থেকে আমাদের কি একটা তাস তোলার সম্ভাবনা কি 48C1 এখানে। বুঝছেন? এটা আমাদের এখানে 52 C3 হচ্ছে মোট এখানে। ক্লিয়ার? এটা আমাদের এখানে ক্যালকুলেশন করবেন, করে যেটা হবে সেটা অ্যান্সার। এখন এরপরে যে কোশ্চেনটা বলছে আমাদের এখানে কি বলছে? দুটি স্কাবন হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, দুটি স্কাবন হওয়ার সম্ভাবনা কত? তাহলে স্কাবন তাস কটা আছে বলুন তো এখানে আপনার? 13টা। কটা? 13টা। তার মানে আপনি স্কাবন 13টা তাস থেকে আপনি কি দুটা তাস তুলবেন। আর যেহেতু দুটো স্কাবন 13টা থেকে তুললেন এখানে, তার মানে কি 52 থেকে আপনি যদি 13টা বাদ দেন তাহলে কত হবে এখানে বলুন তো? এখানে আপনার পাবেন এখানে কত? 39 পাবেন এখানে। বুঝছেন? তাহলে আপনি কি পরবর্তী 39টা থেকে কি একটা তাস তুলবেন। আর মোট তো আমাদের কি 52 থেকে আমাদের কি 3টা তাস তুলবো। মানে এটা হচ্ছে আপনার এখানে দুটো স্কাবন হওয়ার সম্ভাবনা এখানে। বুঝছেন? কেন হলো এখানে? কারণ স্কাবন তাস আছে কটা এখানে? 13টা। তাহলে এই 13টা থেকে আপনি এখানে দুটো তুলবেন এখানে। আর আপনার এখানে স্কাবন বাদ দিয়ে আমাদের কি আরো 39টা থাকবে। এখান থেকে আপনি একটা তুলবেন, তার মানে 39C1 এখানে। বুঝছেন? আর মোট তো আমাদের থাকবে এখানে। এটা এত ডিটেইলস লিখতেছি না, একটু লিখে নেবেন। কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা, রাজা। বুঝছেন? কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা এখানে কত? কমপক্ষে একটি রাজা এখানে হবে। বুঝছেন? তাহলে আমাদের কমপক্ষে একটি রাজা মানে কি বলুন? এখানে একটা রাজা হতে পারে, দুটো হতে পারে, আবার তিনটাও হতে পারে এখানে। বুঝছেন? তার মানে ঘটনা কিন্তু তিনটা এখানে। তাহলে আমাদের সি নাম্বারের পর ই নাম্বার এখানে কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা এখানে কত? তার মানে আমি অ্যান্সার লিখতেছি না, মানে অ্যান্সার লিখতেছি জাস্ট। তা আপনি যে একটা রাজা নেন তাহলে রাজা আছে মোট 4টা। তাহলে আপনি এমন নিতে পারেন, একটা রাজা নিতে পারেন, বাকি নিতে পারেন দুটা। দুটা রাজা নিতে পারেন, বাকি একটা নিতে পারেন, এবং কি আপনি 3টা রাজা নিতে পারেন, বাকি 0টা নিতে পারেন। এরকম আমাদের 3টা ঘটনা পাবেন এখানে, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টার মধ্যে আপনি একটা রাজা নিলে বাকি আপনি কি 48টা থেকে কি নেবেন এখানে? দুইটা অন্য তাস নেবেন। আর এখানে মোট ঘটনা কত বলুন তো আপনার এখানে? 52C3। 4টার মধ্যে আপনি দুটো যদি রাজা নেন তাহলে আমাদের কি আপনার এখানে 48 থেকে
একটা নেবেন অন্য তাস এবং কি এটা 52C3 এবং প্লাস আপনি 4টার মধ্যে 3টাই যে রাজা নেন তাহলে আমাদের অন্য কিছু দরকার নেই কিন্তু, বা 48C0 করলে কিন্তু ওটাই হবে। আর এখানে 52C3 পাবেন। তাহলে এই সবগুলো যোগ করবেন, করে আমাদের এখানে লিখবেন, লিখলে আমাদের অ্যান্সার শেষ, বুঝছেন? লিখবেন যে আমাদের এখানে একটি রাজা এবং দুটি অন্য তাস, অথবা দুইটি রাজা ও একটি অন্য তাস, অথবা তিনটি রাজা হওয়ার সম্ভাবনা কত। তার মানে অথবা মানে যোগ হবে এখানে, এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার এখানে। আমি কিন্তু সব কিন্তু করতেছি না অ্যান্সার, কারণ আপনি একটু নিজের মতো করে দেবেন, কারণ এগুলো অনেক মানে ক্যালকুলেশন একটু জটিল হবে, মানে ম্যাথ করতে সময় লাগবে আর কি। আমি তো অত সময় নেই আমার কাছে, আপনারা একটু করে নেবেন কাজগুলো। তাহলে আমাদের 52খানা তাস হতে একটি তাস তোলা হলো এখানে বা ওঠানো হলো, তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত এখানে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত এখানে। ওকে, টেক্কা কতগুলো আছে এখানে বলুন তো? টেক্কা আমাদের এখানে 52 তাসের মধ্যে আমরা জানি হচ্ছে লাল তাস কটা এখানে থাকে বলুন তো? আমরা এখানে 26 থাকে, এখানে অর্ধেক লাল অর্ধেক কালো থাকে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনার টেক্কা আছে কটা এখানে? 4টা। কটা আছে এখানে? 4টা। তার মানে আপনি এখানে 52খানা থেকে আপনি যেখানে তাস যখন তুলবেন এখানে, তখন আমাদের এখানে লাল তাস হওয়ার সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে? 26টা। মানে 52 থেকে 26টা এখানে হবে, তাই না? আমার কথা কি বুঝতেছেন এখানে? কথা কিন্তু বুঝতে হবে এখানে। আমি এখানে প্রথমত লাল তাস হওয়ার সম্ভাবনাটা বের করি। ওকে, লাল টেক্কা হওয়ার বলছে না, লাল টেক্কা হওয়ার। তাহলে আমাদের এখানে ওই কত নাম্বার জন্য এটা ভিআই মানে 5-6 নাম্বার এখানে ভিআই। এখন প্রথমে লাগছে লাল কি লিখবেন এখানে? প্রথমত লাল তাসখানা লাল হওয়ার সম্ভাবনা এখানে, তাস খানা লাল হওয়ার সম্ভাবনা কত বলতে পারবেন? মোট তাস আছে কটা বলতে গেলে? 52টা। এর লাল আছে কটা এখানে? 26টা। 1/2 এখানে এতটি, মানে এত আর কি লাল তাস হওয়ার সম্ভাবনা, বুঝছেন ব্যাপারটা না বুঝেননি? আর টেক্কা হওয়ার সম্ভাবনা কত বলতে গেলে? টেক্কা হওয়ার সম্ভাবনা, টেক্কা হওয়ার সম্ভাবনা একটু লিখে দেবেন যে লাল কয়টা তাস আছে, টেক্কা কয়টা আছে। টেক্কা 4টা, তার মানে এখানে 4 52 থেকে এটা হবে, তাই না? তাহলে আমাদের কত? 4 এবং 52, তার মানে 1/, এখানে 13 হবে এখানে। তাহলে আমাদের লাল তাস হওয়ার সম্ভাবনা পেলাম, আবার কি এখানে টেক্কা হওয়ার সম্ভাবনা পেলাম, তাই কি না? তাহলে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? লাল টেক্কা হওয়ার সম্ভাবনা, লাল টেক্কা হওয়ার সম্ভাবনা, তাই না? লাল টেক্কা হওয়ার সম্ভাবনা। আচ্ছা দেখুন, হয় তাসটা কিন্তু এমন অথবা দিক কিছু, মানে লালও হবে এবং টেক্কা হবে, তার মানে কি এখানে 1/2 ইন্টু কি 1/13, তার মানে কত হবে বলতে এখানে 1/26। এটা আমাদের এখানে অ্যান্সার। এটা হচ্ছে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা। অবশ্যই এটা ম্যাথ করার আগে লিখবেন যেখানে টেক্কা কতগুলো, লাল তাস কতগুলো, বুঝছেন ব্যাপারটা? এগুলো লিখতে হবে, না হলে কিন্তু হবে না, না হলে আমাদের ঝামেলা। একটু স্যারের বুঝতে অসুবিধা হবে, বা এখানে আপনার নিজেরও পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তাসটি লাল টেক্কা, লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? লাল বা টেক্কা হওয়ার, তার মানে কি একই ধারে লালও হবে এবং টেক্কা হবে এখানে। লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কি আমাদের এখানে বলুন তো? সে তাসটা লাল হবে এবং টেক্কা হবে এখানে। ওকে, লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে লিখবেন যে লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা, লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে আমাদের কি লেখা যাবে না এখানে? আমরা ওই আচ্ছা আমি মানটাকে ধরে নিই, তাই না? ধরলে একটু বেটার হতো এখানে। আমরা লাল হওয়ার সম্ভাবনা আমি ধরলাম যে পি অফ রেড ধরলাম এখানে। ওকে, এটা ধরলাম, ধরে নেবেন এখানে। আর টেক্কা হওয়ার সম্ভাবনাকে আমি ধরলাম এখানে, মনে করি এটা ধরলাম এখানে যে আপনার টেক্কা পি অফ টি ধরলাম এখানে। হ্যাঁ, লাল এবং টেক্কা হওয়ার সম্ভাবনা আমি ধরলাম এখানে। তাহলে আমাদের কথা হবে এখানে পি অফ রেড ইউনিয়ন কি এখানে টি। এটা সূত্র জানো কি বলো, জানেন মনে আছে? পি অফ রেড প্লাস কি পি অফ টি মাইনাস পি অফ রেড ইন্টারসেকশন টি, এখানে এটা আমরা পাবো। এখন আমাদের এটা প্রথমটা পাবেন এখানে হাফ পাবেন, 13 মাইনাস কত এখানে? এই যে এটা আপনার 26 পাবেন এখানে। কত? 1/26, বুঝছেন? এটা কত পাবেন এখানে বলুন তো? এখানে এটা আপনার ক্যালকুলেশন করলে যেটা পাবেন, এটা মোট হচ্ছে লসাগু 26 পাবো এখানে। 26 13 এখানে পাবো, এখানে প্লাস 2 পাবো, এখানে কি 1 পাবো, তাই না? 15, তার মানে 14 হবে মেবি। হ্যাঁ, 14 16 মানে কত এখানে? 26 এখানে 7/, কত কত 13 এখানে। এটা অ্যান্সার। এটা ধরতে হবে, ধরবেন এখানে। ধরি যে লাল তাসখানা হওয়ার সম্ভাবনা আছে আমাদের এখানে আর অফ রেড আর কি, এটা যে পি অফ রেড দেবেন এখানে, এটা ধরবেন এখানে। ওকে, ধরি
যাই হোক, আই থিঙ্ক বুঝছেন এখানে অ্যান্সার এটা আর কি, যে মানে আমরা মানে ম্যাথগুলো বুঝলে আর কি হবে, আমরা জাস্ট ম্যাথগুলো বোঝার ট্রাই করতেছি ইনশাল্লাহ। এখন আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে এখানে দেখে আমরা একটু ক্যালকুলেশন করি, এটা 7 নম্বর ম্যাথ আর কি। ঠিক আছে, এখানে বলছে এখানে এস এর মান দেওয়া আছে এবং এস টুর মান দেওয়া আছে। এখানে সেট দ্বয় হতে একটি করে সংখ্যা বাছাই করলে এস ওয়ান হতে মৌলিক, এস হতে মৌলিক এবং এস টু হতে তিনের গুণিতক সংখ্যার সম্ভাবনা কত। এখানে সৃজনশীল কোশ্চেন আছে এখানে। এস ওয়ান থেকে মৌলিক এবং আপনার এখানে কি বলছে এখানে এস টু থেকে আমাদের কি বলতে আমরা এখানে তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা কত। এখানে আমরা প্রথমত ভি আই আই নাম্বারটা লিখি এখানে। এস ওয়ান কত এখানে বলতো এখানে আপনার 13457 920। তো এটা আপনার মোট এখানে পেলেন। আর এখানে আপনার এস টু কত আছে বলুন তো আপনার এখানে। এস টুর মানটা দেওয়া আছে এখানে 12 13 14 15 16 17 এবং 18 এখানে, তাই না? এখান থেকে মৌলিক মানে এখানে এই 3 হবে, এখানে 5 হবে, 7 হবে, আর কিছু হবে না। আর এখানে আপনার 3 এর গুণিতক না, 3 4 12 3 5 15 3 6 18 মানে তিনটা এখানে। তার মানে আপনি যেটা পাচ্ছেন এখানে, এখানে মোট আছে কটা এখানে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে। তার মানে এখানে 7টার মধ্যে আপনি এখানে মৌলিক পাচ্ছেন 3টা এখানে। এবার এখানেও দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখানেও 7টার মধ্যে কি পাচ্ছেন এখানে বলতো, 3 এর গুণিতক হচ্ছে 3টা পাচ্ছেন এখানে। তার মানে মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা 3/7 ইন্টু কি 3/7 এখানে, তার মানে 9/49 এখানে। ওকে, মানে 9/49। তাহলে লিখবেন এখানে কি বলুন তো, এখানে প্রথম সেট হতে 7টি সংখ্যা হতে কি মৌলিক হওয়ার সম্ভাবনা কেন 3/7 এখানে। আবার কি দ্বিতীয় সেট হতে 7টির মধ্যে কি 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত 3/7। তাহলে মানে মৌলিক এবং 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত এখানে বলতে, দুটো গুণ করলে হয়ে যাবে এখানে। বুঝছেন ব্যাপারটা? আমি ডিটেলস করলাম না, তো সিম্পল বিষয় আপনারা নিজেরাই পারবেন এখানে। এরপর আমরা 8 নম্বর ম্যাথটা করবো এখানে। দেখুন 8 নম্বর ম্যাথটা অনেক ইজি ম্যাথ, এই জন্য আপনাকে প্রথমত এগুলো কিন্তু পরীক্ষা আসছে এখানে, দেখুন অনেকবার পরীক্ষা আসছে এখানে। এটা 1 থেকে 1000-এর মধ্যে 3টি পূর্ণ সংখ্যা, ওকে, পূর্ণ সংখ্যা আর কি দৈবভাবে বাছাই করলে সবগুলো 3 দ্বারা বিভাজ্য হওয়ার এবং একই সাথে সংখ্যা 3টির গুণফল জোড়ার সম্ভাবনা কত। তার মানে সংখ্যাগুলো গুণ করলে এখানে জোর হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত এখানে। ওকে, এটা বুয়েটে লিখিত পরীক্ষা আছে 20-21 এখানে আছে। তার মানে 3 দ্বারা বিভাজ্য হতে হবে এখানে। এবং আপনার এখানে কি বলতো, আপনার এখানে কি বলছে 3 দ্বারা বিভাজ্য হবে এবং একই সাথে সংখ্যা 3টির গুণফল জোর হওয়ার সম্ভাবনা কত এখানে, জোর হওয়ার সম্ভাবনা কত এখানে। তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের কি এখানে বলুন তো, এখানে এই যে 3টি পূর্ণ সংখ্যা দুইভাবে চয়ন করলাম এখানে। ওকে, আপনাকে যেটা বুঝতে হবে এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আপনার এখানে বের করতে হবে এখানে। 1 থেকে এত এর মধ্যে 3টি পূর্ণ সংখ্যা দ্বৈভাবে চয়ন করলাম, তাদের সবগুলোই 3 দ্বারা বিভাজ্য হওয়ার এবং একই সাথে সংখ্যা 3টি, একই সাথে সংখ্যা 3টির গুণফল জোর হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমাদের 3 দ্বারা বিভাজ্য আমাদের সংখ্যা কতগুলো হবে এখানে বলুন তো আপনার, এইখান থেকে এর মধ্যে। তো আপনি পাবেন তো এখানে যে এখানে কত, এখানে 1000 না, -1 + 1, তার মানে 1000 পাবেন এখানে। এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য হবে কতগুলো বলুন তো আপনার এখানে। এই যে 1000 কে আপনি 3 দ্বারা যদি বিভাজ্য করেন এখানে, তাহলে 3 3 কে 9, তাহলে আমাদের 1 0 এখানে, আবার 3 3 কে কত 9 এখানে, আবার 1 0 3, মানে 333টা আপনি 3 দ্বারা বিভাজ্য পাবেন। ওকে, কারণ এরপর তো আপনি চলতে থাকবে, পয়েন্টের পর মান দেওয়া যাবে না এখানে। তাহলে লেখেন এখানে ভিআইআই ম্যাথ। ওকে, ভিআইআই না আগে 8 নাম্বার, এটা হচ্ছে আপনার 8 নাম্বার এখানে। ওকে, লিখবেন যে 3 দ্বারা বিভাজ্য। ওকে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে বিভাজ্য সংখ্যা কত এখানে, সংখ্যা 3 3 3 এতটি এখানে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে জোর কতগুলো, বিজোড় আমাদের বের করতে হবে। জোর কতগুলো বলুন তো আপনার এখানে। অবশ্যই তার অর্ধেকের থেকে 1 কম হবে এখানে জোর সংখ্যা। এটাকে অর্ধেক করে দেখবেন যে আপনার এখানে পাবেন কত কত 166। দেখুন এই যে 166 আছে না, 2 দ্বিগুণ করলে কত এখানে 12 2 হাতে 1, আবার দেখবেন এখানে আপনি 12 2 13 নাকি, হাতে 1 না 3 এখানে হবে 332, 33 মানে কারণ এই যে বিজোড় থেকে শুরু হয়েছে, যে মানটা জোর থেকে শুরু হতো, তাহলে কি হতো বলুন তো আপনার এখানে, আপনার কিন্তু মানটা কিন্তু এখানে কি হতো বলুন তো, মানে জোরের সংখ্যা তখন বেশি হতো এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে এখানে বিজোড় সংখ্যা বেশি হবে, এখানে জোর সংখ্যা কম হবে। এতটি
এবং বিজোড় কতগুলো বলুন তো আপনার এখানে 167টি, না বোঝেননি? আপনি জোড় এবং বিজোড় পেয়ে গেলেন এখানে, এটা আপনি প্রথম স্টেপ পেলেন এখানে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে কাজ হচ্ছে একই সাথে সংখ্যা তিনটির গুণফল কি হবে, জোড় হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের সংখ্যা তিনটার আমাদের কি হবে এখানে বলুন তো, এখানে আপনার জোড় হবে এখানে। তাহলে আপনি একটু লিখবেন এখানে কি, একটু ভাষাগতভাবে লেখা যায় না, যে আপনি লিখবেন যে গুণফল জোড় হতে বাছাইকৃত সংখ্যাদ্বয়ের কমপক্ষে একটি জোড় থাকতে হবে, মানে গুণফল জোড় হতে। কারণ কি দেখুন, আপনি একটু ভালো করে দেখুন, আমি যেখানে 3 আর 3 গুণ করি কত হবে, 9 না? 9 এর সাথে আপনি যে আবার যদি 3 গুণ করেন তাহলে কিন্তু আপনাকে 3 নং 27 হবে এখানে। তাহলে আপনি এরকম যে করেন 3 আর 3 যদি গুণ করেন 9 হবে না? কিন্তু 9 এর সাথে আপনি যেখানে যেকোনো জোড় গুণ করেন তাহলে 9 এর সাথে 4 গুণ করলে 4 নং 36 না? জোড় হচ্ছে। তার মানে কোন সংখ্যা তিনটার গুণফল, মানে তিনটে সংখ্যা বেজোড় হলে কখনো এটা জোড় আসবে না। তাহলে একটা আমাদের অবশ্যই কি, মানে একটা আমাদের অবশ্যই কি হতে হবে এখানে বলুন তো, এখানে জোড় হতে হবে, বাকি দুটো কি বেজোড় হতে হবে এখানে। তাহলে আপনি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পেলেন কয়টা এখানে বলুন তো, এখানে এই যে 333টা এখানে। আর আপনি গুণফল করলে কি পারলে এখানে, গুণফল করলে অবশ্যই আপনার কি করতে হবে এখানে বলুন তো, আর গুণফল যখন আপনি করবেন অবশ্যই দুটা জোড় নিতে হবে, মানে একটা জোড় নিতে হবে, মাস্ট বি একটা জোড় নিতে হবে এখানে। তার মানে লিখবেন কি এখানে, গুণফল জোড় হতে হলে, হ্যাঁ, বাছাই, আরে আমার যে লেখা হচ্ছে না, হতে হলে বাছাইকৃত তিনটি সংখ্যার, ওকে, তিনটি সংখ্যার একটি কি জোড় হতে হবে এখানে, একটি জোড় হতে হবে, জোড় হতে হবে নাকি, এটা বোঝেননি? এটা খুবই সিম্পল। অবশ্যই আমাদের একটা জোড় হতে হবে, অবশ্যই একটা জোড় না হলে কখনো বিজোড় মানে গুণফল কখনো পাবেন না এখানে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা একদম বেসিক কমন সেন্স। বইটা আছে, তার মানে কি একটু কোশ্চিন হার্ডে আছে অবশ্য। তার মানে কি আমাদের এখানে 166 কি বলতে, এখানে 166 জোড় আছে এখানে, এবং আমাদের কি 167টা আমি এখানে কি বিজোড় পেলাম এখানে, বিজোড়, এবং আমাদের এখানে আমি সমাবেশ এখানে লিখলাম, সমাবেশ মানে আমাদের তো অবশ্যই সমাবেশে পাবো। আপনি জোড় যদি একটা নেন তাহলে আমাদের অবশ্যই বিজোড় কি দুটো নিতে হবে এখানে। তাহলে আমাদের এটা সম্ভাবনা কত বলতে গেলে, এই যে 166 থেকে আপনি একটা নেবেন ইনটু এখানে আপনি কি 167 থেকে কি নেবেন, দুটো নেবেন এখানে, বুঝছেন? আবার আপনি যেখানে করেন যে আপনার এখানে দুটো নিলেন এখানে একটা, মানে আমাদের জোড় সংখ্যা আপনি মাল্টিপল গুণ করলে মান সবসময় জোড়ে থাকবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনি এবার 166 থেকে কি আপনি দুটো নিলেন, এবং কি আমাদের 167 থেকে কি বলেন এখানে আপনি একটা নিলেন এখানে। আবার আপনি যেখানে তিনটাই নিজে জোড় নেন তাও সমস্যা নাই, কিন্তু বিজোড় মান কখনো কি নেওয়া যাবে না বলুন তো আপনার এখানে, তিনটা নেওয়া যাবে না এখানে। তাহলে বিজোড় আপনি 0 নেন তাহলে কত হবে এখানে, 166 থেকে আপনি যেখানে তিনটা নেন ইনটু কি এখানে আপনার 0, তাহলে আপনি লিখতে পারেন 167 থেকে সি 0 এখানে, এটা করলে 1 হবে এখানে, না লিখলেও কোনো সমস্যা নেই, বুঝেছেন ব্যাপারটা? এটা আর কি আমাদের বিষয় এখানে। এখন আপনি অতএব আপনি লিখতে পারেন এখানে যে আপনার ওই 1000টি হতে, হ্যাঁ, তিনটি পূর্ণ সংখ্যা নিয়ে, পূর্ণ সংখ্যা নির্বাচন করার উপায় কত বলতো, 1000 C3 না, তাই কি না? তাহলে মোট কত হবে বলুন তো, মোট মোট কতগুলো হবে এখানে বলুন তো, এটা কি জানেন? হ্যাঁ, এখানে মোট হচ্ছে আমাদের এখানে 1000 C3, আর এখানে প্রথমটা কি হলাম এখানে 166 না, 1 ইন্টু কি 167 সি কত 2 এখানে। আবার পরেরটা যেটা আমাদের পাবো এখানে সেটা হচ্ছে আমাদের 1000 C3, এখানে কি 166 থেকে আমাদের দুটো নিলাম, এবং কি আমাদের এখানে 167 থেকে একটা নিলাম, না বোঝেননি? এই যে এটা নিলাম এখানে, এই দ্বিতীয়টা, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের কি এখানে বলুন তো আপনার 1000 C3, এবং কি আমাদের এখানে 166 C3 এখানে পাবেন, না বোঝেননি ব্যাপারটা? এটা হচ্ছে আপনার অ্যান্সার। এখন সবগুলো যোগ টোগ করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা নিজেরা করবেন একটু, আমি এটা করে দিলাম না, আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, একদম সিম্পল ম্যাথ, নিজের মতো করে একটু করবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। হ্যাঁ, আমার মতো না করে অনেকে আপনি নিজের মতো করতে পারেন, সমস্যা নেই। এরপর এটাও বুয়েট লিখিত পরীক্ষা আসছে যে আপনার একটা শ্রেণীতে 20 জন ছাত্রী আছে এবং কি 15 জন ছাত্র আছে।
তাহলে আপনার 4টি সৌজন্যমূলক টিকিট লটারির মাধ্যমে 4 জনকে দেওয়া হবে এখানে। তার মানে এই ছাত্রছাত্রীগুলোর মধ্যে 4টি টিকিট 4 জনকে দেওয়া হবে এখানে। তাহলে আমাদের এটা আমরা প্রথমত বুঝি এখানে। তো 4টা টিকিট আমরা 4 জনকে দিলাম এখানে, সমস্যা নেই। তাহলে আমাদের কি বলছে এখানে প্রথম কোশ্চেনটা? বলছে এখানে আমাদের 4 জন ছাত্রীর টিকিট পাওয়ার সম্ভাবনা কত? তা ছাত্রী কতজন বলুন তো এখানে আপনার? 20 জন এখানে। তাহলে মোট ঘটনা কিন্তু আমাদের 20 জন এখানে, তাই কি না? আচ্ছা। তাহলে আমাদের 4 জন ছাত্রীর টিকিট পাওয়ার সম্ভাবনা কত? তা আপনি এখানে যে মোট শিক্ষার্থী করেন, তাহলে মোট শিক্ষার্থী কতজন এখানে বলতো? 35 জন এখানে। ওকে, 9 নাম্বার ম্যাথ। মোট কতগুলো বলতো? মোট হচ্ছে আমাদের কি 20 প্লাস 15 35 না? 35 জন। তাহলে আমাদের এ নাম্বার বলছে কি বলুন এখানে? 4 জন ছাত্রী এখানে আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা কত, তাই না? কি বলছে এখানে বলতো? 4 জন ছাত্রীর টিকিট পাওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, লিখবেন যে 4 জন ছাত্রীর 4 জন ছাত্রীর টিকিট পাওয়ার সম্ভাবনা লিখবেন এখানে। তাহলে মোট ঘটনা কত? 35 35 সি 4 না, মানে 35 এর মধ্যে কি 4 জন পাবে। আর এর মধ্যে ছাত্রী কতজন আছে? 20 জন। তার মানে কি 20 সি 4 এখানে এতজন। এটা आंसर না, বুঝুননি? আর সেকেন্ড যে আমাদের কোশ্চেনটা বলছে সেটা আমাদের একটু দেখি কি বলছে। দুইজন ছাত্রীর টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত? দুইজন ছাত্রীর টিকিট পাওয়ার সম্ভাবনা কত? তাহলে দুইজন ছাত্রী মানে অবশ্যই আমাদের 4 জনকে দেওয়া হবে। তাহলে আমাদের দুইজন যদি আমাদের ছাত্রী হয়, দুইজন যদি আমাদের কি ছাত্রী হয় এখানে, তাহলে কি অবশ্যই কি দুইজন ছাত্র পাবে, দুইজন ছাত্র, কারণ 4 জনকে টিকিট দিবে এখানে, না বুঝুনি? মোট কতগুলো এখানে? 35 সি কত এখানে 4, এবার 20 জনের মধ্যে আমাদের কি দুইজন ছাত্রী পাবে এবং কি আমাদের এখানে 15 জনের মধ্যে দুইজন ছাত্র পাবে। এটা আর কি আমাদের অ্যান্সার। তাহলে এটা এখন ক্যালকুলেশন করবেন, এটা এখন ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার, না বুঝুননি? বুঝছেন? মানে প্রথমত আপনার 4 জন ছাত্রীকে আমরা দিলাম এটা, তারপরে আমরা কি 2 জন ছাত্রী এবং কি 2 জন ছাত্রকে দিলাম, এই আর কি। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার এখানে। এখন ক্যালকুলেশন তো পারেন, আমি যারা ক্যালকুলেশন পারেন না তাদের জন্য জাস্ট একটা সামারি ভিডিও করতেছি, সেটা হচ্ছে কি এইরকম দেখুন। মানে এরকম আমাদের মান যেগুলো আছে না এখানে, ধরুন আমাদের এখানে এনসিআর এখানে, বা এখানে আমি দিলাম 20 সি মনে করে 7 দিলাম। এটার কাজ কি জানেন কেমনে করা লাগে? এই 20 না 7 না 7 পর্যন্ত পিছনে যাওয়া লাগে, মানে এখানে 20 19 18 17 16 15 কটা হলো? 6টা না 14। এখানে কি 1 থেকে 7 যাবেন, 1 2, এটা কিন্তু গুণ আছে এখানে সবগুলো। ওকে, 3 4 5 6 এবং কি 7 এখানে, বুঝছেন? এখন এলে ক্যালকুলেট করবেন, করলেই আমাদের অ্যান্সার শেষ। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আপনার এখানে 8 এর 3টা ম্যাথ করবো, 9 এর 2টা করলে আমাদের মোটামুটি অধ্যায় শেষ। এটা কালকে আমরা শেষ করে দেবো। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।